সেদিনের সকালটা শুরু হয়েছিল ঠিক এভাবেই। প্রথমে ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি পড়ছে, তার কিছুক্ষণের মধ্যেই শুরু হলো স্নোফল, আর তার প্রায় 1-1.5 ঘন্টার মধ্যেই দেখলাম স্নোফলটা অনেকটা বেড়ে গেছে। মনে হচ্ছে আকাশ থেকে যেন তুলোর মতো কিছু ঝরে ঝরে পড়ছে একেবারে। আর কিছুক্ষণের মধ্যেই দেখলাম চারিদিকটা পুরো সাদা হয়ে গেছে, মনে হচ্ছে কেউ যেন একটা সাদা ধপধপে চাদর বিছিয়ে দিয়ে গেছে। এবছর বেশ কয়েকবার স্নোফল হলো, কিন্তু এতটা জমেনি। তাই প্রত্যেকবারই যখন স্নোফল হয় খুব আশায় থাকি এইরকম একটা সিনারি দেখবো বলে। চারিদিকটা দেখতে এত সুন্দর লাগছে, একদম ধপধপে সাদা রাস্তা, গাছগুলোও সাদা, সাথে বাড়ির মাথাগুলোও পুরো একদম সাদা হয়ে গেছে। আর চিমনি থেকে তো অনর্গল ধোঁয়া বেরোচ্ছে। কিছু কিছু বাড়ির ভেতরেও আবার হলুদ লাইট জ্বলছে, ঠিক যেরকম আমরা সিনেমাতে দেখে থাকি, একদম ওই সিনারিটাই আমি চোখের সামনে থেকে দেখছি। আজকে সকাল থেকে প্রচুর স্নোফল হচ্ছে। মাইন্সে সচরাচর এত স্নোফল হয় না, একটু কমই হয়, মানে জার্মানির বাকি জায়গাগুলোর তুলনায় কমই হয়। তো আজকে সকাল থেকে এত স্নোফল হয়েছে, তো আমি ভাবলাম যাই একটু ভিডিও করে আসি। তো আমি এখন অবস্থাটা দেখাচ্ছি চারিদিকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবিও যে খুব ভালো লাগে মাঝে মাঝে, এটাই হলো তার প্রমাণ। চারিদিকটা ধপধপে সাদা, আর মাঝখানে এই গাছগুলো, এত পুরো বরফ জমেছে। সেদিনকার কি যে ভালো লাগছিল, খালি একটাই আফসোস হচ্ছিল দেবদত্ত ছিল না, কারণ ওই দিন এটা উইকডেজে হয়েছিল, তো ওই দিন ও ল্যাবেই ছিল। ও থাকলে হয়তো আরও বেশ কিছু ভালো ভালো ছবি ক্যামেরাতে উঠতো। জীবনে প্রচুরবার স্নোফল দেখেছি, কিন্তু কেন জানি না এই মানে স্নোফল হলেই চারিদিকটা যে সাদা হয়ে যায়, এত ভালো লাগে দেখতে। তাই যতবারই দেখি মনে হয় যাই একটু ছবি তুলে নিয়ে এসে একটু ভিডিও করি। আমার অনেক দিনের ইচ্ছে ছিল শাড়ি পরে বরফের মধ্যে বেশ কিছু ছবি আর ভিডিও করার। তো সেই মতোই ট্রাইপড নিয়ে একাই চলে এসেছিলাম এই পার্কটাতে। এটা একদম আমাদের বাড়ির পেছনেরই পার্কটা। বেশ কিছুক্ষণ সময় এই বরফের মধ্যে কাটালাম, তারপর বাড়ি ফিরে এই ঠান্ডার মধ্যে গরম গরম এগ চিকেন রোল বানিয়ে ডিনারটা সারলাম।